আল্লাহর ওলি আবুল হাসান কিরখানি রাহমাতুল্লাহি আলাইহি উনি জংলার মধ্যে গেছেন লাকড়ি সংগ্রহ করার জন্য। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানি উনি লাকড়ি সংগ্রহ করার জন্য, কাঠ সংগ্রহ করার জন্য উনি জংলার মধ্যে গেছেন। জংলার মধ্যে যাওয়ার পরে উনি কাঠ সংগ্রহ করলেন, লাকড়ি সংগ্রহ করলেন। লাকড়ি যখন সংগ্রহ করলেন, লাকড়ির বোঝা অনেক বড় হয়ে গেছে। আমাদের সিলেটি ভাষায় বলে লাকড়ির আটা, জোরে এখন কথা ঠিকই না? লাকড়ির আটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানি কিভাবে এই লাকড়ির বোঝা আনবেন? উনি মুরব্বী হয়ে গেছেন, ওনার দাড়িগুলা পেকে গেছে, ওনার দাঁতগুলা পড়ে গেছে, ওনার শরীরের চামড়াগুলা ঢিলা হয়ে গেছে। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানি লাকড়ি সংগ্রহ করলেন। লাকড়ির আটা অনেক বড় হয়ে গেছে। এই লাকড়ির বোঝা, এই লাকড়ির আটা কিভাবে উনি ওনার মাথাত করে বাড়ির মধ্যে নিয়ে যাইবেন? বয়স্ক মানুষ, কষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানি রাহমাতুল্লাহি আলাইহি চতুর্দিকে তাকায়, কোনো মানুষ পায় না। হঠাৎ করে জংলার ভিতরে তাকায় দেখে বিশাল বড় একটা বাঘ দেখা যায়। ওই বাঘরে আল্লাহর ওলি ডাক দিছেন, বাঘরে এই দিকে আসো না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাঘরে দেখার পরে আপনি আমার অবস্থা হইল জুতা মোজা ফালাইয়া দূর। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহর ওলি আবুল হাসান কিরখানি উনি ডাক দিলেন, জংলার বাঘরে আমার দিকে একটু আসো। যেই মুহূর্তে ডাক দিয়েছেন, জংলার বাঘ আল্লাহর ওলির একেবারে কাছে চলে আসে। কাছে যখন চলে আসলো, আল্লাহর ওলি ওনার লাকড়ির বোঝা বাঘের পিঠের উপরে তুইলা দিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। লাকড়ির বোঝা যখন বাঘের পিঠে, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাঘরে এই লাকড়ির বোঝা আমার বাড়ির মধ্যে নিয়ে দাও। এবার বাঘ সামনেও আগায় না, পিছনেও যায় না। আল্লাহর ওলি তাকায়া দেখেন গাছের ডালের মধ্যে বিশাল বড় একটা সাপ দেখা যায়। ওই সাপরে ডাক দিলেন, সাপরে এদিকে একটু আসো। এবার সাপ আল্লাহর ওলির একেবারে কাছে চলে আসছে। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানি সাপের মাথার মধ্যে ধরলেন, এই সাপ দিয়া বানাইলেন চাবক। জুরে কোন সুবহানাল্লাহ। সাপরে বানাইছেন চাবক। সাপ নামক চাবক দ্বারা বাঘের উপরে যখন নাগাদ করে, এবার বাঘ সামনের দিকে আগাইতে লাগলো। ওই বাঘ আল্লাহর ওলির লাকড়ির বোঝা মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির বাড়ির মধ্যে নিয়ে পৌঁছায় দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال النبي صلى الله عليه وسلم
أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ববের ঘাটে নৌকা বাঁধা ববের ঘাটে নৌকা বাঁধা চারবে তাহা একটু পর সময় তাকতে ওহে মাঝি নৌকাটাকে বোঝাই কর বলাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুহতারাম হাজিরিন কেরাম, অনন্ত গোলাম আলীপুর মুর্দেগানের ইসারে সওয়াব উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিশেষ করে আগামী দিনের দিকপাল, জাতির কর্ণধার, জাতির অহংকার, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতে আসে বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া অনুগ্রহ করে জান্নাতি বরকতি জান্নাতের টুকরা মজলিসের মধ্যে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে স্ফলিত কণ্ঠে আবেগের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মতো মাহফিলের মধ্যে আপনি আমি আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ আমাদের এলাকায় কি আসতে হয় না জোরে হয়? তাহলে জোরে সুরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু গর্জিয়াস কণ্ঠে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাথে কারো কি দুশ্মনী আছে? আল্লাহু আকবার যদি বলি তাহলে মাঠ ময়দান থেকে শয়তান পালাইতে বাধ্য হবে। জোরে এখন কথা ঠিক কিনা? এজন্য জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আওয়াজ দিতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো, আওয়াজ দিতে হবে হুসাইন আহমদ মাদানির মতো, আওয়াজ দিতে হবে তারেক বিন জিয়াদের মতো, আওয়াজ দিতে হবে শাহজালাল মুজাররদ ইয়ামানির মতো,
আমরা যদি তারেক বিন জিয়াদের মতো আওয়াজ দিতে পারি, খোদার কসম দিয়ে বলতে পারি, নাস্তিক মুরতাদেরা, ইসলাম বিদ্বেষীরা মাঠ ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমান, সেই বিশ্বাস নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যদি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি সামনে আগাইতে পারি, খোদার কসম দিয়ে বলতে পারি, দিল্লির ওই লাল কেল্লা থেকে ফটফট করে কালেমার পতাকা উড্ডীন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, কিছু আলোচনা করমু, আপনারা থাকবেন তো না? আমারে তো এদো থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে দুইটা হাত উঁচু করেন, জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, প্রত্যেকরে মাহফিল থেকে যখন উঠাইবা আল্লাহ গুনাহ মুক্ত বানাইয়া, আল্লাহ গুনার যত ময়লা আছে সমস্ত ময়লারে দুইয়া মুচ্চা পরিষ্কার বানাইয়া তুমি মাহফিল থেকে উঠাইও। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে এখানে হাদিস পাঠ করেছি। যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত পাঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ যাতে আমাকে ইখলাসের নিয়তে কথাগুলি বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে অনর্থক ও কারণে, মহান আল্লাহ বেহুদা আমাদেরকে বানান নাই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানুষকে আমি বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তাহলে গোলামি কয়দিন হবে? একদিন হবে না 2 দিন হবে? এক সপ্তাহ হবে না 2 সপ্তাহ হবে? গোলামি মালিকের 1 মাস হবে না 2 মাস হবে? 1 বছর হবে না 2 বছর হবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলে দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি মৃত্যু আসার আগ পর্যন্ত রবের গোলামি করতে পারো, রব তোমাদেরকে খুশি হইয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। মৃত্যু আসার আগ পর্যন্ত রবের গোলামি করতে হবে। গোলামি হলো আমাদের কাজ। আমরা হলাম আল্লাহর গোলাম, আর আল্লাহ হলেন আমাদের মুনিব। তাহলে আমাদের কাজ হলো আল্লাহর গোলামি করা। গোলামি কয়দিন করব? বলে মৃত্যু আসার আগ পর্যন্ত গোলামি করতে হবে। জোরে কোন কথা ঠিক না? আর একটু জোরে কোন। যদি আমরা মৃত্যু আসার আগ পর্যন্ত রবের গোলামি করতে পারি, রব আমাদেরকে কি দিবেন? আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি রে বান্দা বান্দিরা মৃত্যু আসার আগ পর্যন্ত রবের গোলামি করতে পারো, রব তোমাদেরকে এমন পুরস্কার দিবেন যেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। এজন্য নবীজি বলে দিয়েছেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও।
কেন না জাননি জান্নাতুল ফেরদাউস হইল জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে যাইতে চাননি? জান্নাতুল ফেরদাউসে এমনিতেই যাওয়া যায় না। জান্নাতুল ফেরদাউসে যদি যাইতে হয় তাহলে দুইটা শর্ত পালন করতে হয়। জোরে বলেন তো দেখি কয়টা শর্ত? দুইটা শর্ত পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই শর্তের মধ্যে প্রথম নম্বর শর্তের নাম হইল ঈমান। জোরে বলেন তো দেখি, আপনি আমি ঈমানদার কি ঈমানদার না? আপনি আমি ঈমানদার, আপনি আমি হইলাম মুমিন। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আর একটু জোরে কোন। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, একজন ঈমানদার, একজন মুমিন, একজন মুমিনের দাম আমি আল্লাহর কাছে বেশি, কাবা বাইতুল্লাহর চাইতে আরো বেশি। কাবা ঘর নির্মাণ করেছেন আজরের ফুলা ইব্রাহিম, আর একজন মানুষকে বানাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষ বানাইছেন। এই জন্য একজন ঈমানদার, একজন মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এই দুইটা শর্তের মধ্যে প্রথম নম্বর শর্তের নাম হইল ঈমান, দ্বিতীয় নম্বর শর্তের নাম হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। যদি এই দুইটা শর্ত আপনি আমি মানতে পারি, ঈমান আনছি, আমরা মুমিন, আমরা ঈমানদার, এখন যদি নেক আমল শুরু করে দেই, মরতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা সেকেন্ডও লেট হবে না। বাইরে আমার এই জন্য লক্ষ্য করে দেখেন, ইবাদত বন্দেগী করার প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে কোন না। আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমাদের সবচাইতে শ্রেষ্ঠ পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। জোরে বলেন তো দেখি আমরা কার গোলাম? আর একটু জোরে বলেন আমরা কার গোলাম? আমরা হলাম আল্লাহর গোলাম। একজন মানুষ যদি আল্লাহর গোলামি করে তাহলে তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। আর একজন মানুষ যদি মানুষের পূজা করে তাহলে মহান আল্লাহ তার সম্মান কমায়া দেন। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আপনি আমি যদি রবের গোলামি করি তাহলে রব আমাদেরকে কি দিবেন, আর যদি আপনি আমি রবের গোলামি না করি তাহলে আমাদের কি ক্ষতি, এই দুইটা দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কয়টা দিক নিয়ে? দুইটা। এবার আসুন, আপনি আমি যদি রবের গোলামি না করি তাহলে আমাদের কি ক্ষতি, এই ক্ষতিগুলা আমি মনে করি এখন চোখে আঙ্গুল দিয়ে আর দেখানোর প্রয়োজন মনে করি না। কারণ আপনি আমি যদি গোলামি আল্লাহর না করি তাহলে যত ক্ষতি আছে এর মধ্যে সর্বপ্রথম যে ক্ষতি, এটা হচ্ছে আমরা কাফের বেঈমানদের হাতে আন্তর্জাতিকভাবে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নির্যাতিত, নিষ্পেষিত। জোরে এখন কথা ঠিক কিনা? আর একটু জোরে কন। কারণ এক সময় এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে আল্লাহর ওলিদের কোনো অভাব ছিল না। জোরে এখন কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের কোনো অভাব ছিল না। আর এখন আল্লাহর ওলিদের অভাব। জোরে এখন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, আপনি আমি যদি রবের গোলামি না করি, ইবাদত বন্দেগী না করি, তাহলে প্রথম নম্বর ক্ষতি হচ্ছে কাফের বেঈমানদের হাতে আমরা নির্যাতিত হব, খালি মাইর খাইব। যেরকম কথা ঠিক কিনা? আরে চেচনিয়া, বসনিয়া, মায়ানমার
আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় আজকে মুসলমানেরা কাফিরদের বেঈমানদের হাতে নিষ্পেষিত নির্যাতিত। তার একমাত্র কারণ হলো আমরা ইবাদত বন্দেগী ভুলে গেছি। যখন কথা ঠিক কিনা? ও মুসলমান, আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি আল্লাহর ওলিদের মতো, মুজাররদ ইয়ামুনের মতো আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, তাহলে বুকে হাত দিয়ে বলতে পারি কাফির বেঈমানেরা আমাদের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস পাবে না। যখন কথা ঠিক কিনা? তাহলে ইবাদত বন্দেগী যদি আমরা না করি, তাহলে জায়গায় জায়গায় আমরা মাইর খাইমু, ক্ষতিগ্রস্ত হইমু, খালি ফিটা খাইমু। আর যদি আপনি আমি রবের গোলামি করি, তাহলে মহান আল্লাহ বলেন এই দুনিয়াতে তোমাদের সম্মান বাড়াইমু, আর পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তোমাদের খাদেম বানায় দিব। সুবহানাল্লাহর আস্তে কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে কার গোলামি করব আমরা? আর একটু জোরে বলেন। আমরা আল্লাহর গোলামি করব। যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, তাহলে রব আমাদের সম্মান বাড়াইয়া দিবেন, আমাদের মর্যাদা বাড়াইয়া দিবেন, আমাদের ইজ্জত বাড়াইয়া দিবেন, এবং যত বাঘ বাল্লুক আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আমাদের খাদেম বানাইয়া দিবেন। এর একটা প্রমাণ দেই আমি। একজন আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে আবুল হাসান কিরখানী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানী রহমতুল্লাহ আলাইহি, উনি জংলার মধ্যে গেছেন লাকড়ি সংগ্রহ করার জন্য। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানী উনি লাকড়ি সংগ্রহ করার জন্য, কাঠ সংগ্রহ করার জন্য উনি জংলার মধ্যে গেছেন। জংলার মধ্যে যাওয়ার পরে উনি কাঠ সংগ্রহ করলেন, লাকড়ি সংগ্রহ করলেন। লাকড়ি যখন সংগ্রহ করলেন, লাকড়ির বোঝা অনেক বড় হয়ে গেছে। আমাদের সিলেটি ভাষায় বলে লাকড়ির আটা। জোরে এখন কথা ঠিক কিনা? লাকড়ির আটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানী কিভাবে এই লাকড়ির বোঝা আনবেন? উনি মুরব্বী হয়ে গেছেন, ওনার দাড়িগুলা পেকে গেছে, ওনার দাঁতগুলা পড়ে গেছে, ওনার শরীরের চামড়াগুলা ঢিলা হয়ে গেছে। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানী লাকড়ি সংগ্রহ করলেন। লাকড়ির আটা অনেক বড় হয়ে গেছে। এই লাকড়ির বোঝা, এই লাকড়ির আটা কিভাবে উনি উনার মাথাত করে বাড়ির মধ্যে নিয়ে যাইবেন? বয়স্ক মানুষ, কষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানী রহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে তাকায়, কোনো মানুষ পায় না। হঠাৎ করে জংলার ভিতরে তাকায় দেখে বিশাল বড় একটা বাঘ দেখা যায়। ওই বাঘরে আল্লাহর ওলি ডাক দিছেন, বাঘরে এই দিকে আসো না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাঘরে দেখার পরে আপনি আমার অবস্থা হইল জুতা মোজা ফালাইয়া দূর। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহর ওলি আবুল হাসান কিরখানী উনি ডাক দিলেন, জংলার বাঘরে আমার দিকে একটু আসো। যেই মুহূর্তে ডাক দিয়েছেন, জংলার বাঘ আল্লাহর ওলির একেবারে কাছে চলে আসে। কাছে যখন চলে আসলো, আল্লাহর ওলি ওনার লাকড়ির বোঝা বাঘের পিঠের উপরে তুইলা দিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। লাকড়ির বোঝা যখন বাঘের পিঠে, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাঘরে এই লাকড়ির বোঝা আমার বাড়ির মধ্যে নিয়ে দাও। এবার বাঘ সামনেও আগায় না, পিছনেও যায় না। আল্লাহর ওলি তাকায় দেখেন গাছের ডালের মধ্যে বিশাল বড় একটা সাপ দেখা যায়। ওই সাপরে ডাক দিলেন, সাপরে এদিকে একটু আসো। এবার সাপ আল্লাহর ওলির একেবারে কাছে চলে আসছে। আল্লাহর ওলি আবুল হাসান কিরখানী সাপের মাথার মধ্যে ধরলেন, এই সাপ দিয়া বানাইলেন চাবক। জুরে কোন সুবহানাল্লাহ।
সাপরে বানাইছেন চাবক। সাপ নামক চাবক দ্বারা বাঘের উপরে যখন নাগাদ করে, এবার বাঘ সামনের দিকে আগাইতে লাগলো। ওই বাঘ আল্লাহর ওলির লাকড়ির বোঝা মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির বাড়ির মধ্যে নিয়ে পৌঁছায় দিল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাঘ যে আল্লাহর ওলির কথা শুনেছে, এটা কি আল্লাহর ওলির শরীরের শক্তির জোরে? আর একটু জোরে কর না। বাঘ যে আল্লাহর ওলির কথা শুনছে উনার গোষ্ঠীর পাওয়ারে? বাঘ যে আল্লাহর ওলির কথা শুনেছে, এটা কি গোলা বারুদ আর বন্দুকের বয়ে? আরে না না, আল্লাহর ওলির কথা শুনেছে বাঘ, তার একমাত্র কারণ হলো আল্লাহর ওলি উনার ঈমান এবং নেক আমলের পাওয়ারে বাঘ কথা শুনছে। জোরে কোন ঠিক না? আর একটু জোরে কোন। এজন্য লক্ষ্য করে দেখেন, আপনি আমি যদি আল্লাহর গোলামি করি, তাহলে সমস্ত মাখলুকাতকে মহান আল্লাহ আপনি আমার খাদেম বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটা উদাহরণ দেই। আপনি আমি যদি আল্লাহর গোলামি করি, তাহলে মহান আল্লাহ এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আমাদের খাদিম বানায় দিবেন। তার আরেকটা প্রমাণ হইল খলিফাতুল মুসলিমিন উমর, উনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া ইয়া সারিয়াতু আল জাবালা কয় আওয়াজ দিয়েছে। উমরের আওয়াজ 1 মাইল 2 মাইল নয়, 1200 মাইল দূরে দামেস্কের পাহাড় পর্যন্ত মহান আল্লাহ পৌঁছায় দিছে। 1 মাইল 2 মাইল নয়, উমরের আওয়াজ 1200 মাইল দূরে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে দামেস্কের পাহাড় পর্যন্ত পৌঁছায়া দিছেন। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন, ওই সময় কিন্তু টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না, মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। ওমর মসজিদে নববীর মিম্বর থেকে যখন আওয়াজ দিয়েছেন, মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে ওমরের আওয়াজ বিনা তারে বিনা মোবাইলে 1200 মাইল দূরে দামেস্কের পাহাড় পর্যন্ত পৌঁছায় দিছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এটা কি উমরের শক্তির জোরে? আর একটু জোরে কোন না। উমরের শক্তির জোরে নেই, গোষ্ঠীর জোরে, রিভলভার আর বন্দুকের জোরে? আরে না, ঈমান এবং নেক আমলের পাওয়ারে ওই বাতাস হযরত উমরের কথা শুনেছে। এই জন্য আমি বলতে চাই, আপনি আমি যদি নেক আমল করি, তাহলে মহান আল্লাহ খুশি হইয়া জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আপনি আমার খাদেম বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু উনি জমিনের দিকে হাঁটেন, মদিনার জমিনের উপর দিয়ে হাঁটেন। হঠাৎ করে ভূমিকম্প আইছে, মদিনার জমিনটা কাইপা উঠছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। মদিনার জমিনটা কাইপা উঠছে। যখন মদিনার জমিনটা কাইপা উঠছে, এমনি উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে ছিল লাঠি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার হাতের লাঠি দ্বারা মাটির মধ্যে আঘাত করেছে, মাটির মধ্যে আঘাত করেছে। ইয়া আরো দুস্কুনি, এ মাটি, এ জমিন থাম, থাম, আর লড়াচড়া করিস না। যে মুহূর্তে কথা বলেছে ভূমিকম্প থেমে গেছে। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, উমরের কথা মাইটেও শুনে। কেন মাইটে শুনে? কারণ মহান আল্লাহকে উমর ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করে ফেলেছিলেন। জোরে কোন ঠিক না? যার কারণে মাটিও উমরের কথা শুনে। সুবহানাল্লাহ। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم
জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে পাশাপাশি যদি নেক আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হইয়া তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। আল্লাহু আকবার। এই জন্য লক্ষ্য করে দেখেন, এই ইবাদত বন্দেগী করলে মহান আল্লাহ সম্মান বাড়াইয়া দিবেন, ইজ্জত বাড়াইয়া দিবেন। বলেন তো দেখি, ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আর এটা জুড়ে কোন? ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হইল নামাজ। জুড়ে কোন কথা ঠিক কিনা? আর একটু জুড়ে কোন না। আমি বুঝতে পারছি আপনারা মনে হয় ঘুমে দূরে লিছি, ঘুমে দূরে লিছিনি, তাহলে জুড়ে সুরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হইল নামাজ। আজকে নামাজ আমাদের মধ্যে একেবারে অবহেলিত। যেরকম কথা ঠিক কিনা? নামাজের কথা বললে দেখায় কত অজুহাত, মাথা বেতা পায়ে বেতা আরো বলে গিরাবাদ। রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। জুড়ে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব চারিয়া শুনে ডিসের গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব চারিয়া শুনে ডিসের গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথা সেটা যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। জোরে কোন ঠিক না? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটা যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। বলেন না। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব চারিয়া শুনে ডিসের গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা শিক্ষিত শয়তান। জোরে কোন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখেন, ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আজকে নামাজ শব্দটা এটা আমাদের কাছে অবহেলিত। আজকে যদি যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইরা, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন বলে ফেলেছে হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। যেই মুহূর্তে এই কথা শোনার পরেও মানুষ আজকে মসজিদে আসে না, নামাজে আসে না। যেরকম কথা ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, এই জন্যে নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। যেরকম কথা ঠিক কিনা? ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজ সুন্দর করে পড়তে হবে, দৃঢ়মগ্ন হইয়া খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আজকে আমরা সমাজে অনেক মানুষ আছে,
সুন্দর করে নামাজ আদায় করে না, যেরকম ঠিক না। নামাজের মধ্যে বিনয়ী নাই, নামাজের মধ্যে খুশু খুশু নাই। অথচ লক্ষ্য করে দেখেন এক আল্লাহর ওলি, উনি সুন্দর করে নামাজে দাঁড়ায়া গেছেন। আল্লাহর ওলির ঘরের মধ্যে সুন্দর করে নামাজ পড়ে। আল্লাহু আকবার। এই নামাজের মধ্যে বিনয় রয়েছে, এই নামাজের মধ্যে খুশু খুশু রয়েছে। আল্লাহর ওলি যখন ওনার ঘরের ভিতরে নামাজে দাঁড়ায় গেছেন, মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির ঘরের মধ্যে আগুন লেগে গেছে। আপনি আমি যদি আমার ঘরের মধ্যে নামাজে দাঁড়াই আর আমাদের ঘরের ভিতরে যদি আগুন লেগে যায়, তাহলে নামাজ তো দৌড় জুড়ে এখন টিকি না। কিন্তু আল্লাহর ওলি উনি নামাজে, ওনার ঘরের ভিতরে আগুন লেগে গেছে, কিন্তু আল্লাহর ওলি সুন্দর করে নামাজ পড়ে। পাতা পাড়া প্রতিবেশীর মানুষেরা দৌড়াই আসলো, আল্লাহর ওলির ঘরের আগুন নেমায় দিল, আল্লাহর ওলির ঘরের আগুন নেমায় দিল। এরপরে আল্লাহর ওলি কিন্তু নামাজে সুন্দর করে নামাজ পড়ে, এদিকেও চায় না ওদিকেও চায় না, সুন্দর করে নামাজ পড়ে। এক পর্যায়ে আল্লাহর ওলি উনি সালাম ফিরাইছে, নামাজ শেষ করছে। যখন সালাম ফিরাইছেন, নামাজ শেষ করে ফেলেছেন, এমনি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এত কিসের আওয়াজ শোনা যায়? এমনি লোকজন এসে বলে, আল্লাহর ওলি গো, আপনি তো নামাজে, আপনার কোনো খবর নাই।